হ্যালো গাইস, তো আমরা আজকে অর্গানিক কেমিস্ট্রি শুরু করব, ক্লাস 12 অর্গানিক কেমিস্ট্রি। আর অর্গানিক কেমিস্ট্রি যে ফার্স্ট পার্টটা আমরা শুরু করবো সেটা হচ্ছে হ্যালো অ্যালকেন এবং হ্যালো অ্যারিনস নামক একটা চ্যাপ্টার দিয়ে। তো হ্যালো অ্যালকেন্স বা হ্যালো অ্যারিনস নামক চ্যাপ্টারটা বোঝাতে গেলে তোমাদেরকে আমার যেটা আগেই বলার, অর্গানিক কেমিস্ট্রি পড়ার আগেই যেটা বলতে হবে আমাকে, সেটা হচ্ছে যে অর্গানিক কেমিস্ট্রি পড়ার বা মনে রাখার একটাই উপায় আছে, সেটা হচ্ছে রিয়াকশানটাকে ভালো করে বুঝতে হবে, মেকানিস্টিক ওয়ে বুঝতে হবে, কীভাবে রিয়াকশানটা হচ্ছে সেটা তোমাকে বুঝতে হবে। এবং আমি ঠিক যেভাবে বোর্ডে বোঝাবো, যেভাবে একটা রিয়াকশান হয় বোঝাবো, তোমাকে প্র্যাকটিস করার সময় ঠিক একই এক রকমের পন্থা অবলম্বন করতে হবে। অর্থাৎ আমি যতগুলো অ্যারো দেখাবো তোমাকেও ততগুলো অ্যারো দেখাতে হবে। আমি যত দিকে অ্যারো নোটেশন করাবো, যেরকমভাবে প্রোডাক্ট লিখবো, যেরকম শর্টকাট টেকনিক্স লিখবো, ডিউরিং দ্য কোর্স অফ ইউর প্র্যাকটিস তোমাকে কিন্তু একই রকমভাবে প্র্যাকটিস করতে হবে। তবেই কিন্তু অর্গানিক কেমিস্ট্রিটা তোমার কাছে বড্ড ইজি হয়ে দাঁড়াবে। আরেকটা কথা, রেগুলার প্র্যাকটিস অর্গানিক কেমিস্ট্রির দরকার, না হলে কিন্তু তুমি অর্গানিক কেমিস্ট্রি নামাতে পারবে না। বিকজ দেয়ার আর লটস অফ রিয়াকশন ইন অর্গানিক কেমিস্ট্রি। 27 to 28 মার্কস অফ অর্গানিক কেমিস্ট্রি আছে, বুঝতে পারছো? বিশাল রকমের রিয়াকশনস রয়েছে। তো বেশি টাইম ওয়েস্ট না করে আমি যেটা পড়াতে শুরু করবো সেটা হচ্ছে হ্যালো অ্যালকেন এবং হ্যালো অ্যারিনস চ্যাপ্টারটা শুরু করবো। তো হ্যালো অ্যালকেন এবং হ্যালো অ্যারিনস চ্যাপ্টারটা আমরা আজকে এখানে আমরা হ্যালো অ্যালকেন্স বা হ্যালো অ্যারিনস চ্যাপ্টারটা আজকে পড়বো। আমাদের যেটা পড়ার বিষয় সেটা হচ্ছে হ্যালো অ্যালকেন্স অ্যান্ড হ্যালো অ্যারিনস। প্রথমে তোমাকে বলার যেটা সেটা হচ্ছে হ্যালো অ্যালকেন্স বা হ্যালো অ্যারিনস বলতে বেসিক্যালি আমরা কি বুঝি। হ্যালো অ্যালকেন বা হ্যালো অ্যারিনস বলতে বেসিক্যালি আমরা কি বুঝি? বেসিক্যালি যেটা বোঝায় হ্যালো অ্যালকেন্স বা হ্যালো অ্যারিনস বলতে বেসিক্যালি যেটা বোঝায় সেটা হচ্ছে হ্যালোজেন সাবস্টিটিউটেড অ্যালকেন বা অ্যারিনস, অর্থাৎ অ্যারোমেটিক কোনো কম্পাউন্ড। ধরো এটা একটা অ্যালকেন CH4 অ্যালকেন, কিন্তু যদি আমি এটাকে লিখি CH3Cl তাহলে এটা হয়ে যাবে একটা হ্যালো অ্যালকেন। বিকজ অ্যালকেনের এক বা একাধিক হাইড্রোজেন যদি কোনো হ্যালোজেন দ্বারা সাবস্টিটিউটেড হয় তখন তাকে আমরা বলি তোমার হ্যালো অ্যালকেন কম্পাউন্ড। সিমিলারলি কোনো যদি অ্যারোমেটিক কম্পাউন্ড হয়, সে তোমরা জানো যে বেনজিন রিং একটা অ্যারোমেটিক কম্পাউন্ড, এবং তোমরা এটাও জানো যে বেনজিন রিং এর প্রত্যেকটা কার্বনে একটা করে তোমার হাইড্রোজেন কিন্তু অ্যাটাচড আছে, এটা তোমাদের জানা আছে। ক্লিয়ার? তাহলে এই একটা বা একাধিক হাইড্রোজেন যদি কোনো হ্যালোজেন দ্বারা রিপ্লেসড হয়ে যায়, সে এটাকে মনে করো এখানে ক্লোরিন দিয়ে দিলাম বা ফ্লুরিন, ব্রোমিন, আয়োডিন যা হোক দিতে পারি, তখন হয়ে যাবে এটা ক্লোরোবেনজিন। তখন এই কম্পাউন্ডটাকে আমরা বলবো হ্যালো অ্যারিন। তাহলে কি বুঝলাম? বললাম যে অ্যালকেন বা অ্যালকিনও হতে পারে, কোনো অ্যালকাইনও হতে পারে, যে কোনো হাইড্রোকার্বন হতে পারে, সেটা অ্যারোমেটিক কম্পাউন্ড হতে পারে, নন অ্যারোমেটিক কম্পাউন্ড হতে পারে। তাদের এক বা একাধিক হাইড্রোজেন যদি তোমার হ্যালোজেন দ্বারা রিপ্লেসড হয় তখন কম্পাউন্ডগুলোকে আমরা বলে থাকি হ্যালো অ্যালকেন বা হ্যালো অ্যারিনস। হোয়াট এবার এখানে আমার যেটা বলার বিষয়, এর কিছু এই চ্যাপ্টারটা পড়তে গেলে আমাকে কিছু জিনিস জেনে রাখতে হবে। আইইউপিএসসি নোমেনক্লেচার তোমাদের আছে, বইতে তোমরা দেখে নেবে। আইইউপিএসসি নোমেনক্লেচারগুলো নিয়ে আমি আলোচনা করছি না। তোমরা ক্লাস 11 এই নোমেনক্লেচারটা ভালো করে শিখেছো। প্রত্যেকের কাছে যে বই আছে দেখবে সেই বইতে বেশ কিছু নোমেনক্লেচার করে দেওয়া আছে। তো আমাকে হ্যালো অ্যালকেন এবং হ্যালো অ্যারিন চ্যাপ্টারটা পড়তে গেলে বেশ কিছু জিনিস আমাকে কিন্তু আগে থেকে একটু জেনে নিতে হবে। কি কি জিনিস আমার জেনে নিতে হবে? যেমন ধরো জেম ডাইহ্যালাইড, জেম ডাইহ্যালাইড, জেম ডাইহ্যালাইড। জেম ডাইহ্যালাইড কি? অ্যাকচুয়ালি জেম কথাটা এসে জেমিনাল থেকে এসেছে। জেমিনাল ডাইহ্যালাইডকে আমরা শর্টকাটে বলি জেম ডাইহ্যালাইড। জেম বলতে বোঝায় যদি একই কার্বনে দুটো হ্যালোজেন থাকে তখন তাকে বলা হয়, সেই কার্বনকে বলা হয় জেমিনাল কার্বন, এবং সেই কম্পাউন্ডটাকে আমরা বলবো জেমিনাল ডাইহ্যালাইড কম্পাউন্ড। সে ধরো এটা এরকম হতেই পারতো, ধরো আমি এটাকে এমনি লিখেছি, এটা মানে চারটে হাইড্রোজেনের মধ্যে দুটো হাইড্রোজেন ক্লোরিন দ্বারা রিপ্লেসড এবং দুটো ক্লোরিনই একটা কার্বনে অ্যাটাচড আছে। অর্থাৎ যদি কোনো একটা কার্বনেই দুটো হ্যালোজেন থাকে তাহলে সেরকম কম্পাউন্ডকে আমরা বলবো জেমিনাল কম্পাউন্ড বা জেমিনাল ডাইহ্যালো কম্পাউন্ড। বুঝতে পারলাম? সিমিলারলি তারপরে যাকে বাংলায় বলা হয় ভিস ডাইহ্যালাইড, ভিস ডাইহ্যালাইড, ইংরেজিতে বলা হয় ভিআইসি, ভিআইসি ডাইহ্যালাইড। হোয়াট ইজ ভিআইসি ডাইহ্যালাইড? ভিস কথাটা আসছে ভিসিনাল, VICINAL, VICINAL, ভিসিনাল ডাইহ্যালাইড কম্পাউন্ড। এই ভিসিনাল ডাইহ্যালাইড কম্পাউন্ডটা কি জিনিস?
না, ভিসিনাল ডাইহ্যালাইড কম্পাউন্ডটা হচ্ছে তোমার বেসিক্যালি দুটো পাশাপাশি কার্বনে যদি দুটো হাইড্রোজেন থাকে, ধরো এই কম্পাউন্ডটা CH3 এটা ছিল অ্যালকেন, ছিল ইথেন ছিল, এখানে যদি আমি এটাকে এরকম ভাবে লিখি CH2Cl CH2Cl এরকম যদি লিখি, তখন এটার নাম হচ্ছে তোমার ভিসিনাল ডাইহ্যালাইড, বা কেউ শর্টকাটে এটাকে বলা থাকে ভিস ডাইহ্যালাইড। অর্থাৎ দুটো পাশাপাশি কার্বনে দুটো হ্যালোজেন আছে, অর্থাৎ যে কম্পাউন্ডে দুটো পাশাপাশি কার্বনে হ্যালোজেন থাকবে সেই কম্পাউন্ডগুলোকে আমরা বলবো ভিসিনাল ডাইহ্যালাইড কম্পাউন্ড। মাথায় গেল তো সবার? আচ্ছা, এই প্রসঙ্গে এই কথাটা বললাম। নেক্সট আর কি বলার আছে এখানে? এবার দেখো অ্যারাইল হ্যালাইড। অ্যারাইল হ্যালাইড অ্যারাইল হ্যালাইড অ্যারাইল হ্যালাইড অ্যারাইল হ্যালাইড অ্যারাইল হ্যালাইড কি করে চিনবো? অ্যারাইল হ্যালাইড হচ্ছে যে কার্বনে তোমার হ্যালোজেনটা অ্যাটাচড আছে, যে কার্বনে তোমার হ্যালোজেন অ্যাটাচড আছে সেটা অবশ্যই একটা sp3 কার্বন হতে হবে, এবং সেই sp3 কার্বনের পাশে এমন একটা কার্বন থাকবে যেটা কিনা তোমার sp2। সরি, ঠিক আছে, এটা দেখো মেলা। কি বললাম? অ্যারাইল হ্যালাইড কাদের বলবো? অ্যারাইল হ্যালাইড হচ্ছে এমন একটা হ্যালাইড কম্পাউন্ড যেখানে যে কার্বনের সঙ্গে হ্যালোজেন অ্যাটাচড আছে সেটা একটা sp3 কার্বন। খেয়াল করে দেখো, এটা একটা sp3 কার্বন, এই যে কার্বনের সঙ্গে হ্যালোজেন অ্যাটাচড sp3 কার্বন, এবং এই sp3 কার্বনের পাশে থাকবে একটা sp2 কার্বন। অর্থাৎ একটা sp3 কার্বন যার মধ্যে হ্যালোজেন আছে সেটা যদি কোনো sp2 কার্বনের সঙ্গে অ্যাটাচড হয় তখন তাকে আমরা বলবো অ্যারাইল হ্যালাইড কমপ্লেক্স। তাহলে এই ধরনের কম্পাউন্ডকে আমরা হ্যালো অ্যালকেন হ্যালো অ্যারিন চ্যাপ্টারে পড়ব। এদের স্পেশালিটি কি, বিশেষত্ব কি, কি রকম রিঅ্যাকশনস করে সেগুলো আমরা পরে আসবো। আপাতত আমি কিছু ইন্ট্রোডাকশন দিচ্ছি। এটা গেল। এবার হচ্ছে ভিনাইল হ্যালাইড। হেডিং করো ভিনাইল হ্যালাইড। ভিনাইল হ্যালাইড ভিনাইল হ্যালাইড ভিনাইল হ্যালাইড কোনটা? সরি, স্পেলিংটা মিস্টেক করেছি, VINYL ভিনাইল হ্যালাইড, ভেরি সরি। তাই হোক, ভিনাইল হ্যালাইড হচ্ছে যখন sp2 কার্বনেই তোমার হ্যালোজেন থাকবে, যেমন এই দুটো কার্বনে sp2 এবং এই sp2 কার্বনে একটা হ্যালোজেন আছে, তখন সেরকম সিস্টেমকে আমরা বলতে পারি ভিনাইল হ্যালাইড বা ভিনাইলিক সিস্টেম। হলো মোস্ট ইম্পর্টেন্ট সিস্টেম। নেক্সট হচ্ছে হেডিং করো বেনজাইলিক সিস্টেম বা বেনজাইলিক হ্যালাইড। বেনজাইলিক সিস্টেম। বেনজাইলিক পজিশনটা আগে বুঝবো। বেনজাইলিক সিস্টেম বা বেনজাইলিক হ্যালাইড বুঝতে গেলে উই নিড টু নো অ্যাবাউট দ্য বেনজাইলিক পজিশন এট ফার্স্ট। বেনজাইলিক পজিশনটাকে বলবো কোন পজিশন? এইরকম পজিশন, অর্থাৎ বেনজিন রিংয়ের যে কার্বন তার পরবর্তী কার্বনটাকে আমরা বলি বেনজাইলিক কার্বন বলে থাকি, বেনজাইলিক কার্বন। বা কেউ কেউ বেনজিন রিংয়ের পরবর্তী যে কার্বনটা আছে তাকে কেউ কেউ পজিশনটাকে বলে থাকে বেনজাইলিক পজিশন বলা হয়ে থাকে। এবং এই বেনজাইলিক পজিশনে যদি কোনো হ্যালোজেন থাকতো, বাকিগুলো হাইড্রোজেন, আমি বলছি না হাইড্রোজেন থাকতে পারে, অন্য কিছু থাকতে পারে, হোয়াট এভার, আমি বলতে চাইছি যে বেনজিন রিংয়ের পরবর্তী যে কার্বন তাকে আমরা বলি বেনজাইলিক কার্বন, বা ওই পজিশনটাকে বলা হয়ে থাকে বেনজাইলিক পজিশন। এবং সেই বেনজাইলিক পজিশনে যদি কোনো হ্যালোজেন থাকে তখন সেই সিস্টেমটাকে আমরা বলবো বেনজাইলিক হ্যালাইড সিস্টেম। খুব ইম্পর্টেন্ট একটা, আমরা যখন SN1 SN2 করবো তখন এই সিস্টেমটা আমরা বিস্তর আলোচনা করব। আরো একটা বেনজাইলিক সিস্টেমের উদাহরণ তোমাকে দেওয়া যাক। বেনজাইলিক সিস্টেমের আরো একটা উদাহরণ তোমাকে দেওয়া যাক। ধরো এরকম একটা সিস্টেম, CH2, এখানে একটা ক্লোরিন দিয়ে দিলাম, আচ্ছা CH2 না, এটাকে CH3 করে দিলাম, হোয়াটএভার। এই যে সিস্টেমটা, এটা আপনাদের একটা বেনজাইলিক সিস্টেম। বিকজ খেয়াল করে দেখো বেনজাইলিক হ্যালাইড সিস্টেম, why is the benzylic halide system? Because
where the chlorine atom is attached. In which position the chlorine atom is attached? The chlorine atom is attached with the carbon which is next to the benzene ring. বেনজিন এর পরবর্তী একটা কার্বন, বেনজিন এর পরবর্তী যে কার্বনটা সেটাকেই বলা বেনজাইলিক কার্বন বা বেনজাইলিক পজিশন। অ্যান্ড যদি সেই পজিশনে কোনো হ্যালোজেন থাকে তখন তাকে আমরা বলবো বেনজাইলিক হ্যালাইড সিস্টেম। আশা করি ব্যাপারগুলো বোঝা গেছে, যে যে সিস্টেমগুলো আমাদের কাছে কাজে লাগবে সেগুলো তোমরা আশা করি বুঝতে পেরেছো, বেনজাইলিক সিস্টেমগুলো। আচ্ছা, আর এটাও তোমাদের জানা আছে যদি কোনো এরকম সিস্টেম তুমি পাও, যদি রিয়াকশনসগুলো এইরকম জায়গাতে হয় তখন তাকে আমরা বলি রিং রিয়াকশন, বা কেউ কেউ বলে নিউক্লিয়াস রিয়াকশন। আর যদি এইরকম পজিশন রিয়াকশন হয়, মানে বেনজিনের পাশে যে জিনিসগুলো থাকবে, রিংটা না, রিং বাদ দিয়ে বাকি যে পজিশন, সেখানে যদি কোনো রিয়াকশন হয় তখন তাকে বলা হয় সাইড চেইন রিয়াকশন, সাইড চেইন রিয়াকশন, বা কেউ কেউ বলে চেইন রিয়াকশন। এই হচ্ছে ব্যাপার। তো এরকম আমরা দেখবো এখানে রিয়াকশন হওয়ার শর্ত কি, এখানে হওয়ার শর্ত কি, হোয়াট এভার, এগুলো আমাদের কিন্তু জানতে হবে। আচ্ছা, ভিসিনাল ডাইহ্যালাইড বলে দিলাম। আরেকটা হচ্ছে ডিগ্রিজ বলে দিই, ডিগ্রিগুলো সম্বন্ধে একটু কথা বলে নেওয়া উচিত। আমি জাস্ট এখানে ইন্ট্রোডাকশন দিচ্ছি হ্যালো অ্যালকেন হ্যালো অ্যারিনসের। এই লেকচারটাতে শুধুমাত্র আমাদের ইন্ট্রোডাকশন থাকবে, পরের লেকচারটাতে আমরা প্রিপারেশন পার্টটাতে যাবো, কি কি আমাদের পড়তে হবে সেটা আমরা পরের লেকচারে আলোচনা করবো, ঠিক আছে? হোয়াটএভার। এবার দেখো ডিগ্রি, ডিগ্রি নির্ণয় করার জন্য আমি সহজতম পদ্ধতি তোমাদেরকে আমি এতেই বলে এসেছিলাম, ডিগ্রি সিস ট্রান্স এগুলো একবার একটু বলে দিচ্ছি, ক্লাস 11এই বলে, তবুও আরেকবার বলে দিচ্ছি। আমার টেকনিক এগুলো, কোনো বইতে এইভাবে পাবে না লেখা, এটা আমার টেকনিক, ঠিক আছে? কার্বন অ্যাটম অ্যাটাচড উইথ one carbon or no carbon, carbon atom attached with one carbon or no carbon, যদি এরকম হয় তখন তাকে আমরা বলবো 1 ডিগ্রি কার্বন বা 1 ডিগ্রি সিস্টেম, এরকম বলবো। এক্সাম্পল ধরো CH3Cl, CH3Cl, এখানে দিস কার্বন, কোন কার্বন না, যে কার্বনে তোমার হ্যালোজেনটা অ্যাটাচ হয়েছে সেই কার্বনটা is not attached with any other carbon, this carbon is not attached with any other carbon. So condition বলছে কার্বন অ্যাটম attached with one carbon or no carbon is 1 degree carbon or 1 degree system. So here in this system this carbon atom is attached with only chlorine, there are no other extra, no any extra carbon atom is present in this system, কোনো এক্সট্রা কার্বন সিস্টেম এখানে নেই, hence this carbon is called 1 degree carbon। আর এই যেহেতু এটা হ্যালাইড তাহলে এটার নাম হবে 1 ডিগ্রি হ্যালাইড। সিমিলারলি লিখতে পারো কার্বন অ্যাটম, সরি কালিটা আমাদের এটা কমে আসছে, সিমিলারলি লিখতে পারো কার্বন অ্যাটম অ্যাটাচড উইথ 2 কার্বন, কার্বন অ্যাটম অ্যাটাচড উইথ 2 কার্বন যদি হয় তখন তাকে আমরা বলি 2 ডিগ্রি কার্বন বা 2 ডিগ্রি সিস্টেম বলে থাকি। যেমন ধরো এই সিস্টেমটা, সরি হাইড্রোজেন, I don't know whether it is visible to you or not, আমি মুখে বলে দিচ্ছি, this is CH3, this is another CH3, this is hydrogen, কালিটা ফুরিয়ে গেছে পরেরটাতে আমি মুখে বলে দিচ্ছি এটা, and this is one chlorine। তো এটা দেখো, খেয়াল করে দেখো this carbon atom, এখন ব্যাপারটা তুমি কেন এই কার্বনটাকে ধরছো না, কেন এই কার্বনটাকে ধরছো না, বিকজ এই কার্বনটা হচ্ছে আমার কার্বন অফ ইন্টারেস্ট। why this is a carbon of interest? Because this carbon atom is attached with chlorine. We are studying haloalkane and haloarine, so we are interested about the halogen part, so we need to look after the carbon which is attached with chlorine। তাহলে আমরা সেই কার্বনের দিকে তাকাবো যেটা ক্লোরিনের সঙ্গে অ্যাটাচ, সেটাই হচ্ছে আমার কার্বন অফ ইন্টারেস্ট। তো কার্বন অফ ইন্টারেস্ট হচ্ছে এইটা, বিকজ দিস ইজ অ্যাটাচড উইথ দ্য ক্লোরিন and this carbon atom is attached with 2 more carbon
2 more carbon this side and this side. So এটা একটা 2 ডিগ্রি সিস্টেম। ক্লিয়ার? সিমিলারলি আমি আর লিখলাম না, তোমরা লিখে নেবে কার্বন অ্যাটম অ্যাটাচড উইথ 3 কার্বন লিখে নেবে, লিখে এখানে একটা CH3 করে দাও। তাহলে এটা দেখো, এটা একটা 3 ডিগ্রি সিস্টেম, এটাকে বলা হবে 3 ডিগ্রি সিস্টেম। তাহলে বোঝাতে পারলাম, তাহলে কার্বন অ্যাটম যে কার্বনের মাথায় প্লাস চার্জ আছে, যে কার্বনের মাথায় নেগেটিভ চার্জ আছে, বা যে কার্বনের সাথে গ্রুপ অ্যাটাচড আছে, যে কার্বনের সাথে কোনো ক্লোরিন, হ্যালোজেন, ব্রোমিন, আয়োডিন যা হোয়াটএভার যা অ্যাটাচড আছে, সেটা হচ্ছে আমার কাছে কার্বন অফ ইন্টারেস্ট। অর্থাৎ যে কার্বনটা ডিফারেন্ট, অন্যদের মতো নয়, সেইটাই হচ্ছে আমার কার্বন অফ ইন্টারেস্ট। সেই কার্বন যদি কোনো একটি কার্বনের সঙ্গে যুক্ত থাকে অথবা কোনো কার্বনের সাথে যুক্ত না থাকে, তখন তাকে আমরা বলবো 1 ডিগ্রি কার্বন। যদি দুটো কার্বনের সঙ্গে যুক্ত থাকে তখন তাকে বলবো 2 ডিগ্রি সিস্টেম। তিনটের সঙ্গে থাকলে বলবো 3 ডিগ্রি সিস্টেম। সো দিস ইজ অল অ্যাবাউট দ্য ইন্ট্রোডাকশন পার্ট। নেক্সট পার্টে আমরা প্রিপারেশনস অফ হ্যালো অ্যালকেনে যাব। তার আগে আমরা নেচার অফ CX বন্ড ব্যাপারটা আলোচনা করে নেব ইন দ্য নেক্সট লেকচার, বিগিনিং অফ দ্য নেক্সট লেকচার। ঠিক আছে? তাহলে আমরা এই লেকচারটাকে এখানেই আপাতত এন্ড করছি। টাটা।